আজকে 1 জানুয়ারি। তো সবাইকে নতুন বছরের অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। সবাই খুব মজা করো, ফুর্তি করো, আনন্দ করো, ভালো ভালো খাও, ঘুরতে যাও ভালো ভালো জায়গায়। তো আজকে যাচ্ছি হচ্ছে গড় পঞ্চকোট পাহাড়ের একদম পিছন দিকে পড়ে পাঞ্চেত ড্যাম, সেখানে আর কি ঘুরতে যাচ্ছি। তো চলো, এখানে একটু জায়গা আর কি অনেকটা চলে এসেছি। তো এসে নিয়ে এই ব্রিজটার ওপরে আর কি দাঁড়িয়েছি, দূরে পাহাড় দেখা যাচ্ছে। তো ওটা আর কি গড় পঞ্চকোট পাহাড় নয়, গড় পঞ্চকোট পাহাড় আরও আর কি এই দিকটায় যেতে হবে। তো চলো তোমাদের চারধারের ভিউটা আর কি একবার দেখিয়ে দিই। তো এই যে দেখো, আমরা অনেকটা উঁচুতে দাঁড়িয়ে আছি, অনেকটা উঁচুতে দাঁড়িয়ে আছি। এই পাহাড়টা আর কি, এই ব্রিজটা আর কি নতুন হলো। তো দূরে দেখতে পাচ্ছ পাহাড়। তো দেখতেই পাচ্ছ চারদিকটা কত সুন্দর, আর একদম হাইওয়েতে দাঁড়িয়ে আছি আমরা এই ব্রিজটার উপরে। যদিও সাইড করে আছি, আজকে প্রচণ্ড ঠান্ডা, তার জন্য এত কিছু পরে নিয়েছি জানো না, ভীষণ ঠান্ডা। তার মধ্যে যেহেতু বাইকে আর কি যাচ্ছি, সেই জন্য এত ঠান্ডা না, হাত পা জমে যাচ্ছে, কান আর জমে যাচ্ছে, এতটাই ঠান্ডা আছে আজকে। কারণ কালকে মেঘলা ছিল আর আজকে আর কি রোদটা তেড়ে উঠেছে, তার সাথে আজকে ওয়েদারটা খুব ভালো আছে। তো সেই জন্য দেখো এত কিছু আর কি পরে নিয়েছি, টুপি। তো চলো সামনের দিকে আগে। তো এই যে বন্ধুরা দেখো আর কি ওখান থেকে আমরা বেরিয়ে এলাম, বেরিয়ে এসে নিয়ে মেন রোড দিয়ে আর কি দেখো এই যে সাইডের রাস্তায় ঢুকে গেলাম, গ্রামের রাস্তায়। তো এই গ্রামের ভেতর দিয়ে আর কি যেতে হবে। তো দেখো সামনে যে এত বড় গড় পঞ্চকোট পাহাড়টা দেখা যাচ্ছে, দেখেছো? তো পাঞ্চেত ড্যামটা হচ্ছে এই গড় পঞ্চকোট পাহাড়ের একদম পিছন দিকেই পড়ে। তো একদম পাহাড়ের আর কি নিচ দিয়েই আমরা বেরোবো। তো এত জঙ্গল দেখতে পাচ্ছ, এগুলো সব পাহাড়ের জঙ্গল, জানো তো? মানে বিরাট জঙ্গল, সামনে কিছু দেখা যাচ্ছে না, জঙ্গল এত। তো মাঝখান দিয়ে রাস্তা আর হচ্ছে দুই পাশে জঙ্গল। তো দেখো যেতে হচ্ছে বাঁ দিকে একটা এই যে লজ পড়ছে, এখানে আর কি বাইরে থেকে যারা ট্যুরিস্টের লোকজন আসে তারা আর কি এসে নিয়ে থাকবে, থেকে নিয়ে এখানের পাহাড় ঘুরতে পারবে। তো অনেকগুলো লজই আছে এরকম পরপর আর কি লজ, আর লজটা দেখো একদম সাজানো গোছানো, খুব সুন্দর আর কি। তো ওইখান দিকে আর কি ওটা হচ্ছে বাঁ দিকে পড়ে, আর ডান দিকে পাহাড়টা পড়ছে। তো দেখো পাহাড়টা কত সুন্দর লাগছে। আর এই যে রাস্তাটা ঢুকে যাচ্ছে, এটা বনকর্মীদের জন্য, যারা আর কি এখানে কাজকর্ম করে, সেই জন্য বন দেখাশোনা করে। তো ওই দিকে আর কি ওই জন্য রাস্তাটা ঢুকে যাচ্ছে একদম বনের দিকে। আর এই দেখো আর একটা লজ, এটা এখানেও অনেক লোকজন দেখছি এসে উঠেছে। তারপরে এখান থেকে আর কি ঘুরতে বেরোবে পাহাড় দেখার জন্য। তো দেখো কথা বলতে আমরা চলে এলাম একদম আর কি পাঞ্চেত ড্যাম্পে। পাহাড়ের গা দিয়ে মানে একদম নিচ দিয়ে রাস্তাটা, সেটা দিয়ে আর কি ধরে আসতে হবে এই পাঞ্চেত ড্যামটায়। আরও অনেক রাস্তা আছে, তো এই রাস্তাটাই হচ্ছে শর্টকাট ছিল। তো যাই হোক দেখো পাঞ্চেত ড্যামটা কত সুন্দর দেখতে লাগছে চারপাশটা। তো আমরা অনেকটা উঁচুতে আছি এই ব্রিজটায়, জানো তো? তো এই ড্যামটা হচ্ছে মাহেশ নদী আর হচ্ছে দামোদর নদীর আর কি মিশ্রণে হচ্ছে এই ড্যামটা তৈরি হয়েছে। তো বিরাট বড় ড্যামটা, মানে এই পাশ থেকে ও পাশ দেখা যাবে না, এত বড় ড্যামটা। আর এই দেখো গড় পঞ্চকোট পাহাড়টা পিছন দিকে আর কি আমরা ফেলে আর কি সামনের দিকে এগিয়ে যাচ্ছি। তো এই পাহাড়টার মাহাত্ম্য হচ্ছে 5 দিক থেকে দেখবে, 5 দিক থেকেই তোমরা সমান দেখতে পাবে পাহাড়টার, মানে যে সামনের দিকেও যেমন দেখতে পারবে, পিছন দিকেও তেমন দেখতে পারবে, সাইড দিয়েও যেমন দেখবে আর কি, একদম সমান দেখতে পাবে। এটাই হচ্ছে এই পাহাড়টার মাহাত্ম্য গড় পঞ্চকোট পাহাড়ের। তো দেখো দূরে দেখা যাচ্ছে পাম্প স্টেশনটা, আর এই যে জলের মধ্যে দেখো রোদটা পড়ছে, কত সুন্দর জলটা দেখতে লাগছে। তো এখন যেহেতু শীতকাল, সেই জন্য হচ্ছে জলটা কম আছে, বাকি বর্ষাকালে তো প্রচুর জল থাকে। আর এই যে নৌকাগুলো দেখছে, নৌকাগুলো করে জেলেরা মাছ ধরে। তো দেখো রাস্তার ওই পাশ থেকে এই পাশে এসে নিয়ে আর কি তোমাদের দেখাচ্ছি, এদিকে অনেক জনবসতি আছে, একটা গ্রাম আছে বলতে পারো। তো এইদিকে যতটা ডাউন দেখছো, যতটা আর কি খাদ মতো দেখছো, নিচু দেখছো আর কি, ড্যাম্প যেটা আছে, ড্যাম্পের জলের দিকটা এতটাই কিন্তু নিচু, এতটাই খাদ, এর থেকে বেশি হবে তো কম নয়, মানে এতটা গভীর আর কি ড্যাম্পটা, আর বিরাট বড় ড্যাম্প। তো আমরা আর কি একটু দাঁড়িয়ে নিয়ে দেখে নিয়ে দেখো সামনের দিকে এগিয়ে যাচ্ছি। তো যে দিকটা এখন আমরা বর্তমানে আছি, এখন সেখানটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল। আর এই যে দেখো এই যে গেটটা, এটা হচ্ছে ড্যাম্পের গেটের ওপর দিয়ে যাচ্ছি। তো এই গেটের এই দিকটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল, আর ওই দিকটা পরে হচ্ছে ঝাড়খণ্ড।
তো আমরা এখন ঝাড়খণ্ডের দিকেই যাচ্ছি। আর দেখো যেতে যেতে দেখতে পাচ্ছি হচ্ছে কত নৌকা, দেখছো জলের মধ্যে আর কি যাচ্ছে। এরা হচ্ছে সব এখানে যারা ঘুরতে এসেছে আর কি, তারা নৌকা করে আর কি ড্যামটা ঘুরছে। আর দেখো এদিকে নিচে মেলা বসেছে, সব পিকনিক করছে। সব পিকনিক স্পটটা হচ্ছে এই দিকটাতেই পড়ে, মানে ঝাড়খণ্ডের দিকটায় যাচ্ছে পিকনিক স্পটটা পড়ে, মানে একদম ব্রিজটা শেষ করে আর কি পিকনিক স্পটটা এইদিকে পড়ে। তো আমরা পিকনিক স্পটের দিকে আর কি নামবো রাস্তাটা দিয়ে, এই যে ডাউন দিয়ে দেখো আমরা নেমে যাচ্ছি। নামবো কিন্তু বেশিক্ষণ থাকতে পারবো না। নেমে নিয়ে দেখছি হচ্ছে গাড়ি রাখা সেরকম জায়গা নেই, কারণ স্ট্যান্ডে এত গাড়ি যে গাড়ি রাখলে গাড়ি হারিয়ে যাবে এরকম একটা পরিস্থিতি। তো সেই জন্য হচ্ছে আর গাড়ি নিয়ে দাঁড়িয়ে নিয়ে আর কি কাউকে দেখতেও দিচ্ছে না, কারণ জাম লেগে যাচ্ছে, যেহেতু সরু রাস্তা সেই জন্য। আর বাস এসছে, 4 চাকা এসছে, মানে প্রচুর 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 গাড়ি এসেছে। সেই দেখো একটা বড় মাঠের মতো, সেখানে আর কি পিকনিক হচ্ছে। গাড়ি 4 চাকা তো দাঁড়িয়ে আছে, তার সাথে বড় বড় বাস পর্যন্ত দাঁড়িয়ে আছে। আর ওই দিকটা আর কি আরও ভেতর দিকে হচ্ছে মেলা বসেছে, তোমাদের তো ওপর থেকে দেখালামই মেলা বসেছে। তো মেলাতেও অনেক ঢুকছে। তো আমরা আর মেলার দিকে ঢুকবো না, কারণ আমরা একটু হচ্ছে তাড়াহুড়োর মধ্যেই আছি যে পাঞ্চেত ড্যামটা দেখবো, দেখে নিয়ে যাবো হচ্ছে গড়পঞ্চকোট পাহাড় দিকে, কারণ অলরেডি হচ্ছে 2:30-এর ওপর বেজে গেছে সেই জন্য। আর আজকে এতটাই ঠান্ডা আছে, মানে আমরা পুরুলিয়া থেকে প্রায় 60-70 কিলোমিটার দূরে আছি সেই জন্য। আর রাত হয়ে গেলে তো আর কিছু দেখতে পাবো না, সেই জন্য তাড়াহুড়োর মধ্যে আছি। তো দেখো নিচটা দেখলাম, দেখে নিয়ে আর কি এবার আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি, মানে আমাদের ওয়েস্ট বেঙ্গলের দিকে যাচ্ছি। এখনও ঝাড়খণ্ডের মধ্যেই কিন্তু আছি, মানে ড্যামটার হচ্ছে একটা দিক পড়ছে হচ্ছে ঝাড়খণ্ডের দিকে, আর একটা দিক পড়ছে হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের দিকে। তো ওপর দিক থেকে আর কি তোমাদেরই দেখাচ্ছি। আর দেখো এই যে দূরে নদীটা দেখতে পাচ্ছ, এখন জল কম আছে, তোমাদের বললাম না যেহেতু শীতকাল সেই জন্য। বর্ষাকালে প্রচুর জল থাকে, প্রচুর। তো দূরে সোলার পাতা আছে, তো সোলারগুলো কী জন্য পাতা আছে জানি না, এদের হয়তো প্রজেক্টের কোনো ব্যাপার আছে। তো নিচের দিকে এই রাস্তাটাতেও যাওয়া যায়, কিন্তু আমরা নিচের দিকে রাস্তায় নামবো না, কারণ হচ্ছে এটা হচ্ছে প্রজেক্ট সাইডের লোকেদের জন্য আর কি এই রাস্তাটা। তো নিচে অনেকে নেমে নেমে ঘোরা যাচ্ছে, তো নিচটা সেরকম কিছু দেখা নেই, শুধু এই সোলারগুলো পেতেছি। আর ওই নদীর আর কি ড্যাম্পের গেটের কাছে তো যেতে দেবে না নিচে নেমে নিয়ে, তো সেই জন্য আর নিচটার দিকে নামলাম না। আর নদীর কাছাকাছিও বাইক নিয়ে যাওয়া যাবে না, প্রচুর অনেক বড় বড় আর কি পাথর আছে সেই জন্য। তো আর ওখানে আর কি বাইক রাখার মতো কোনো আর কি জায়গা নেই, রোডের ওপরে রাখতে দেবে না, যেহেতু প্রজেক্ট সাইডের রাস্তা সেই জন্য। তো ওপর দিক থেকেই আর কি আমিও দেখলাম আর তোমাদেরকেও দেখিয়ে দিলাম। তো আর এই দেখো পুরো জাল দিয়ে আর কি ঘেরা আছে। আর এই যে এবার আমরা ড্যাম্প ডেকে আর কি বেরিয়ে যাচ্ছি হচ্ছে গড়পঞ্চকোট পাহাড়ের দিকে। তো তোমাদের পাহাড়ের আর কি ভিডিও আমি পরের দিন দেবো। তো আমাদের এখানকার আর কি এই পাঞ্চেত ড্যাম তোমাদের কীরকম লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে আবার গড়পঞ্চকোট পাহাড়ের ভিডিও নিয়ে। তো সবাইকে টাটা।